नमस्कार बंधुरा इउनिक शिल्पीस किचेने आपनादेर सबाइके स्वागत। तो चले आसलाम नतून एक रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे सुजी और नारकेल दिये एक पिठा। खूब सहजे एवं कम उपकरणे तैरी हो जाए एवं खेतेও खूब सुस्वादु। तो चलुन बंधुरा बेशी देरी ना करे आमरा এই রেসিপিটা शुरू करे निই। सुजी और नारकेलेर এই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, মানে 200 গ্রাম এখানে সুজি আছে। আর জল দিয়ে দিচ্ছি 2 কাপ, 200 গ্রাম জল দিলাম। জল দিয়ে এবার আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তো জলের পরিবর্তে আপনারা এর মধ্যে দুধও অ্যাড করতে পারেন। 1 কাপ জল বা 1 কাপ দুধ বা পুরোটাই দুধ বা পুরোটাই জল, যা খুশি। সুজিটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখুন। তো আধ ঘন্টা পর চলে আসলাম, সুজিটা ভালো মতো ভিজে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ মতো ময়দা। তো যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা নিলাম। তো 100 গ্রাম মতো ময়দা আছে, 200 গ্রাম সুজি আর ময়দা নিয়েছি 1 কাপ। তো সুজি আর ময়দা দিয়ে এবার ভালো করে এবার মাখিয়ে নেব চটকিয়ে। খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নেব। সুজি আর ময়দা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। যেই কাপের আমি সুজি নিয়েছি সেই কাপেরই 2 কাপ চিনি নিলাম, মানে 200 গ্রাম চিনি। আর নারকেল কোড়া নিয়ে নিচ্ছি 2 কাপ, 200 গ্রাম নারকেল কোড়া। তো এবার আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। নারকেল কোড়া, চিনি আর লবণ দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। চিনি পরিমাণটা আপনারা যদি চান একটুখানি কমিয়ে দিতে পারেন, তবে 2 কাপ সুজির জন্য 2 কাপ চিনি একদম পারফেক্ট। তো নারকেল কোড়া, সুজি আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি এই মিশ্রণটিকে আরও 15 মিনিট ঢেকে রাখবো যাতে চিনিটা ভালো মতো গলে যায়। চিনিটা গলে গেলে তারপরে আমরা পিঠাটা তৈরি করব। তো দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। মিশ্রণটা ঠিক আমার এরকম তৈরি হয়েছে, খুব পাতলাও না খুব ঘনও না, এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল বা দুধ অ্যাড করিনি। প্রথমে যে জলটা দিয়ে আমি সুজি ভিজিয়েছিলাম মাখিয়ে যেরকম হয়েছিল সেরকমই, পরে আর আমি কোনো রকম জল অ্যাড করিনি। দেখুন মিশ্রণটা ঠিক আমার এরকম হয়েছে। এইবার আমি কড়াইতে তেল বসিয়ে দেবো। তেল বসিয়ে দিয়ে এক এক করে সব সুজির পিঠাগুলো ভেজে নেব। তো দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এইবার আমি এক এক করে মিশ্রণ ঢেলে দিচ্ছি। তেলটা কিন্তু আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখা আছে। তো পিঠেটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েই ভাজতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর প্রথম অবস্থায় একটা বা দুটো পিঠেটার নিচে লেগে যেতে পারে। তো ভাজতে ভাজতে আর ঠিক হয়ে যাবে, আর পরে আর লাগবে না। চেষ্টা করবেন পিঠেটা ভাজার সময় কড়াইটা একটু তেল তেলে নেওয়ার, তাহলে ভাজতে সুবিধা হবে। তো দেখুন পিঠেটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, ওই পাশও ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে আমার পুরোপুরি ভাজা। এবারে এটাকে আমরা তুলে নেব, তুলে একটুখানি তেল ছেঁকে নেব। এই দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে। এবার একটা পিঠে আমার হয়ে গেল। এবার বাদ বাকি আরও পিঠেগুলো সব আমরা এক এক করে নেব। তো আরেকটি পিঠেও ছেড়ে দিয়েছি, দেখুন এটাও সুন্দর ফুলছে দেখুন। এই দেখুন তাড়াতাড়ি করে ফুলে গেল। এবার এটাকে নিচটা একটু হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু উল্টাতে হবে। আগেই উল্টে দিলে কিন্তু নিচে লেগে যাবে। নিচেটা ভালো মতো হয়ে যাবে, তারপরে পিঠেটাকে উল্টে দিতে হবে। তো এই সুজি আর নারকেলের পিঠেটা করার জন্য পরিমাণটা হচ্ছে সুজি যতটা নেবেন, নারকেল কোড়া ততটা, চিনিও ততটা, আর ময়দা তার হাফ নেবেন। তো সুজি আমি 2 কাপ নিয়েছি, তাই নারকেল কোড়াও 2 কাপ, চিনিও 2 কাপ আর ময়দা নিয়েছি 1 কাপ। তো পরিমাণটা এরকমই হবে। দেখুন আরেকটা পিঠে আমার হয়ে গেছে। এবার এক এক করে আমি সব কটা পিঠে ভেজে নেব। দেখুন এক এক করে সব কটা মালপো আমি ভেজে নিচ্ছি, সব কটা দিয়ে দিয়েছি। সুজির আর নারকেলের এই পিঠেটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েই ভাজতে হবে। লো করে বা মিডিয়াম করে ভাজা যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে, তাহলে উল্টাতে গেলে অসুবিধা হবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে তেলটাকে গরম করে নিয়ে তবেই পিঠেটাকে ভাজবেন। সেটার এক পিঠ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেলে তবে অপর পিঠ উল্টে দিয়ে ভেজে নেবেন ভালো করে, তারপরে তেল ঝরিয়ে তুলে নেবেন। সব পিঠে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এই পিঠেগুলো উপর দিয়ে ক্রিপসি হয় আর ভেতর দিয়ে সফট হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে করবেন এই সুজি আর নারকেলের এই পিঠেটা, খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে আমার সুজির আর নারকেলের পিঠেটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
চলুন তাহলে টাটা।